নীতি আয়োগের বৈঠকেও বৈষম্যের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বৈঠকে তাকে 6 মিনিটেরও বেশি সময় বলতে দেওয়া হয়নি। পাল্টা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন নীতি আয়োগের বৈঠকে তিনি ঠিক 7.5 মিনিট বক্তব্য রেখেছেন। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী শোনাবো। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন তিনি ঠিক নীতি আয়োগের বৈঠকে 7.5 মিনিট বক্তব্য রেখেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিযোগ করেছেন বিজেপি শাসিত এবং মোদী সরকারের শরিক দলের মুখ্যমন্ত্রীদের বেশি সময় বলতে দেওয়া হয়েছে, অথচ তাকে 6 মিনিটও বলতে দেওয়া হয়নি। কিন্তু পাল্টা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন নীতি আয়োগের বৈঠকে ঠিক 7.5 মিনিট বক্তব্য রেখেছে। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আক্রমণ শানিয়েছেন। পরিকল্পনা করেই মিথ্যে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে তো, প্ল্যান্টেড তো, এবং গতকাল লিক হয়ে গেছে। রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। নীতি আয়োগের বৈঠক বয়কট করে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন। তিনি অভিযোগ করেন তাকে বলতে দেওয়া হয়নি, 5 মিনিটের মধ্যে তাকে কথা বন্ধ করে দিতে বলা হয়। আর এই বক্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বললেন দেখুন। যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনার সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? এখানে অবস্থানে বসছেন না কেন? অনশনে বসছেন না কেন? খালি মাইকে বললে তো হবে না দিদি। আপনার এই যে বিষয়টা, এটা পূর্ব পরিকল্পিত। বেঙ্গলের মানুষ জানে, পা ভাঙে না, কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয়। অনশন না করে, অনশন করার নামে ভোট পার করে নেয়, মানুষের সমর্থন আদায় করে নেয়। বাংলার যেটা দিদির মডেল, সেই মডেলটা রিপ্লিকেট করতে যাচ্ছে দিল্লির বাজারে। পশ্চিমবঙ্গ উনি যে মডেলটা খাড়া করেছেন নাটকের, সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছেন। দেখুন, অধীর চৌধুরী কাকে খোঁচা দেবেন? অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃতীয় হওয়া ব্যক্তি, তৃতীয়, নিজের সিটে তৃতীয় হয়েছেন, থার্ড। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অধিকার আদায়, বাংলার হয়ে প্রতিবাদে, বাংলার অধিকার অর্জনের যে লড়াইটা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতিকে, রণকৌশলকে, নীতি আদর্শকে বাংলার মানুষ সমর্থন করেন। বাংলার মানুষের সমর্থনে, আশীর্বাদে, দোয়ায় বলিয়ান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলো নেন। সেখানে কটাক্ষ করতে যাওয়া মানে তো ওই তো আবার থার্ড হয়েছেন, এরপর কি হবেন ভগবান জানে। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতার, তাকে বলতে দেওয়া হয়নি। যখন তিনি এই অভিযোগ করছেন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন পুরোটাই নাটক। কিন্তু একেবারে উল্টো সুর জয়রাম রমেশের। বলতে বাধার অভিযোগে নীতি বৈঠকে ওয়াকআউট মমতার নাটক বলে যে আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, জয়রাম রমেশ বলছেন যে প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলে নীতি আয়োগ। অধীরের উল্টো সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন জয়রাম রমেশ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন, বৈঠকের নামে প্রহসন, মোদী সরকারকে নিশানা জয়রাম রমেশের। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হলো তাতে এটা স্পষ্ট যে বৈঠকের নামে প্রহসন হয়েছে। আক্রমণে জয়রাম রমেশ, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর একেবারে উল্টো কথা বলেছেন জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। নীতি আয়োগের বৈঠক বয়কট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করছেন তিনি। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলছেন বাকি মুখ্যমন্ত্রীদের মতন তিনি অতিরিক্ত সময় চাইতে পারতেন, তিনি মিথ্যে অজুহাত দিচ্ছেন। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee,
was here attending the Niti Aayog meeting. We all heard her even as she spoke. Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We were hearing, as per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. But she chose to use that as an excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন যে অজুহাত খোঁজার চেষ্টা করে বাইরে এসে মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূল বলছে যে বাংলাকে অপমান করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। দেখুন কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত ঘৃণ্যভাবে এই কাজ করা হয়েছে, কিন্তু আমরা অবাক হলাম যে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি বললেন আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন। এটা কি সংসদীয় ভাষার মধ্যে পড়ে? তারপরে বললেন যে মাইক বন্ধ করা হয়নি, সবাইকে বলতে দেওয়া হয়েছে। কাকে কত সময় বলতে দেওয়া হয়েছে? এই প্রথম তো কোনো সভায় যোগদান করছেন মুখ্যমন্ত্রী তা নন। তিনি জানেন সভা রীতিনীতি কেমন হওয়া উচিত। তিনি নিজেই বলেছেন যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে তিনি নাকি একটা অজুহাত খুঁজছিলেন, সভার থেকে বেরিয়ে আসার জন্য তিনি নাকি একটা অজুহাত খুঁজছিলেন। মুখ্যমন্ত্রীর অজুহাত খোঁজার দরকার হয় না। সুতরাং এসব বলে মুখ্যমন্ত্রীর প্রতি যে ব্যবহার করেছে নীতি আয়োগ, তাকে সমর্থন করছেন কেন্দ্রের অর্থমন্ত্রী, এটা ভাবা যায় না।